ভগবান বলে মানে ভোলানাথ বলে আসলে তোরা না কৃষ্ণ ভক্ত তো বড্ড চালাক। আমাদের গোবিন্দও যেমন চালাক আর তার ভজনকারী ভক্তরাও। এই যে আপনারা অনেকে গিয়েছেন বা যান হয়তো, সেটা হচ্ছে বদরিক আশ্রম, বদ্রীনাথ, তাই না? তো ওটা আগে তো বদ্রীনাথ ছিল না, ওটা আগে কেদারনাথ ছিল। মানে টোটালটাই হচ্ছে ভোলানাথের জায়গা, কৈলাস, হ্যাঁ, মানে হিমালয় মানে ভোলানাথের জায়গা। কিন্তু ভগবান জায়গাটা কেড়ে নিলেন ভোলানাথের কাছ থেকে। কেদারনাথ সেটা হয়ে গেল পরে বদ্রীনাথ। মানে ভগবান বিষ্ণু এত চালাক, কি করলেন না, একবার দেবশ্রী নারদ ভগবান বিষ্ণুর কাছে গেলেন, গিয়ে দেখলেন যে ভগবান বিষ্ণু আস্তে আস্তে কি হচ্ছে নাকি, না আমি যেটা ভাবছি সেটা তো নয়, এটা কি বলে ভগবান বিষ্ণু, আমি যে আপনার কীর্তন জগতে গাইতেছি, না জানি ভগবান কত আমাদের করুণাময়, কিন্তু আপনি যে লক্ষ্মী দেবীর সঙ্গে এত মশগুল করছেন, ওদিকে মানুষের দুর্দশা একবার কি আপনার দেখার দরকার নেই? ভগবান বলে নারদ, আমি বোধহয় ভুলে গিয়েছি, তুমি কি বলতে চাইছো সেটা বলে। প্রভু, লোকে সমালোচনা করছে। কি সমালোচনা? বলছে সকলে ধ্যান করছে, ভগবান কার জন্য পরিশ্রম করছে, ভগবানকে পাওয়ার জন্য লোকে এত কষ্ট করছে, তোমাদের ভগবানকে তো কোথাও কষ্ট করতে দেখি না। তাই এই আমাদের বলাটা ছোট হয়ে যাচ্ছে, আমরা মানুষকে বোঝাতে পারি না। তো প্রভু, আপনি যদি এরকম পত্নীর সঙ্গে হাস্য রসে কৌতুকে মেতে থাকেন, জগতের জীব একটু সুখ পায় না, শান্তি পায় না, আপনি এটা কি করছেন? কিছু কি করার লাগে না? ভগবান বিষ্ণু বলে, আমি বোধহয় একটু ভুলে গিয়েছিলাম, তোমার কথা রাখার জন্য আমি তপস্যায় যাব, আমি নিজে তপস্যা করব, মানুষ আমাকে দেখে তপস্যা করব, আমি তপস্যা করব। তো ভগবান কি করলেন, ভক্তমণ্ডলী মায়েরা তপস্যা করবে, চলে গেল, নারদবি চলে গেল, কিন্তু ভগবান টেনশনে পড়ে গেলেন, তপস্যা করার জায়গাটা কোথায়? এখানে যদি করি, লক্ষ্মী দেবী অন্যের থালা নিয়ে এসে বলবে, প্রভু খিদে লেগেছে তোমার, তুমি ধ্যান বাদ দিয়ে খেয়ে নাও, এখানে হবে না। তাহলে ভক্তদের কাছে যদি করি, তারা জগন্নাথের মতো 52 বার খাওয়াবে, তাহলে আমার ধ্যান আর হবে না। এমন একটা নির্জন জায়গা চাই যেখানে কেউ ধ্যান ভাঙাতে পারবে না। সেই জায়গাটা কোথা না, উনিও খুঁজে খুঁজে পেলেন ওই কেদারনাথ, যে জায়গাটি বড় নির্মল, যেখানে দেবতারাও আসে, দেবীরাও অলকনন্দায়, হ্যাঁ, অলকানন্দা, যে গঙ্গা 3 ভাগে মর্তধামে এসেছেন, তার 1 ভাগের নাম হচ্ছে অলকানন্দা। তো সেই অলকানন্দা ভারী কলকল তানে যেন গান শোনাচ্ছে। ভগবানের পছন্দ হলো এই জায়গাটা, কিন্তু জায়গাটা তো ভোলানাথের জায়গা। ওই জায়গার নাম তখন কেদারনাথ, কেদার মানে ভোলানাথ। কিন্তু নেবেন কি করে? তাহলে আমাকে চালাকির দ্বারা নিতে হবে, ভোলানাথকে হাঁটাতে হবে, জায়গাটা আমার নামে হবে। তার মানে যারা হরি নাম শুনছে তারা বলে, আমরা যে ভাইকে ঠকাই তাহলে তো ঠিকই করি। ওই ভগবান হটকালো, আমরাও হটকালো না, ওটা না, হ্যাঁ, ও আলাদা জায়গা, এ আমাদের আলাদা জায়গা। হ্যাঁ, দুটোই দেখতে সাদা, কিন্তু সাদা না। চুন গোলা দেখতেও সাদা, দুধের রঙও সাদা। তুই যদি দুধ বাদ দিয়ে চুন খেয়ে নিস, বাপ তোকে কোন হাসপাতালে দেব? এই জন্য দেখতে একরকম হলেও সব জিনিস এক নয়। কেমন? হ্যাঁ, বলো রাধা রানী কি? ভোলানাথ চতুরের শিরোমণি মা পার্বতীকে বলছে, তাড়াতাড়ি চলে এসো, স্নানটা সেরে আসে। মা পার্বতী ওই কেদারনাথে চলছে কাণ্ডটা, সেখানেই বিষ্ণু লুকিয়ে আছেন।
আর মা পার্বতী বলছে এখানে তো কেউ নেই, যেন মনে হয় তোমার জায়গা কেউ দখল করে নেবে। যাবো যাবো দুজনে কথা কইতে কইতে আরাম করে যাব, তুমি এত তাড়াহুড়ো করছো কেন? ভোলানাথ বলে অনেক কিছু দেখা যায় না কিন্তু আছে, অতএব তাড়াতাড়ি করে স্নান করে আসন ধরে নিতে হবে, সব সময় খেয়াল রাখতে হবে, বেখেয়াল হলেই মশা ঢুকে যাবে। না না, মশারি টাঙানো থাকবে তবু মশা কামড়ায়, তোমারই জন্য, তুমি উঠতে নামতে জানো, এই জন্য তা জায়গা আছে বলেই বেখেয়ালে যাবে, নির্জন জায়গা বলে মনে করো না কেউ নেই, আমার মন বলছে কেউ না কেউ আছে। মা পার্বতী বলে কই বাত নেই, যে যা থাকুক না, আমাদের জায়গা কেউ নিতে পারে, চলো স্নানটা করে আসি। মানে ট্যা করে বাচ্চা কেঁদে উঠল। ওই যে কুটিরে মা পার্বতী আর ভোলানাথ থাকে সেখানে বাচ্চা কেঁদে উঠল। মা পার্বতী বলে স্বামী কে কাঁদছে? দেখো পার্বতী, যেদিকে মুখ আছে ওদিকেই রাখো, পিছন দিকে তাকিয়ে, তাহলে বাঁচবে না হলে মরবে। মা পার্বতী বলে তুমি বোধহয় পাষাণের উপরে মানে ধ্যান করতে করতে তোমার হৃদয়টাও পাষাণ হয়ে, এটা বাচ্চা কাঁদছে কিরকম ফুপিয়ে ফুপিয়ে, বোধহয় আমাদেরই কুটিরে। ভোলানাথ বলে পার্বতী ঘরে ঢুকো না, কাঁদতে দাও, যে যার কর্ম ফলে কাঁদুক গে, তোমার কাজ তুমি করো, মরে যাবে। ভোলানাথ আগে আগে ডাকে, আরে চলে এসো। সে বলে ওগো বাচ্চা কাঁদছে, ওগো বাচ্চা। এই মা এদিকে টানে, বাবা ওদিকে টানে, শেষকালে বাবা বলে তোমাদেরকে ধরে রাখা যাবে না, যা দেখে আস। ওই দেখতে গিয়ে দেখে সে দরজা বন্ধ, দরজা খোলা ছিল, দরজা বন্ধ। তো মা পার্বতী এসে বলছে স্বামী দরজা বন্ধ, ঢুকে গেছে। যেটা ভাবছিলাম সেটাই হয়ে গেছে, ও দরজার খুলবে। তা মা পার্বতী বলে তুমি দেখলে না কিছু না, কে ঢুকেছে সেটা তো বলে, ও যিনি ঢুকার আমি ধরে ফেলেছি, এই আশঙ্কাই করছিলাম। তাই জানালা দিয়ে উঁকি মেরে দেখে ভগবান এরকম, ভগবান একবারে সশরীরে, হ্যাঁ, তিনি ওখানে ধ্যান চালু করে দিয়েছে। মা পার্বতী বলছে কি অপূর্ব দেখতে, আবার রূপেও মজে গেলে। কে জানো? ভগবান বিষ্ণু। এই কেদারনাথটা গেল, ভগবান বিষ্ণু সেখানে যা ধ্যানে বসেছে সে ধ্যান আর ভাঙেনি। এবার মা পার্বতী বলে তাহলে প্রভু আমরা স্নান করে থাকবো কথা, এবার ভাবো কথা। বারবার বললাম যে কাঁদছে, কাঁদতে দাও, এই দেখতে গেলে এবার বোঝো, চলো অন্য কোথাও। ওখান থেকে 22 কিলোমিটার দূরে সেখানে চলে গেলেন, নূতন করে কেদারনাথ গড়ে উঠল, আর এই জায়গাটার নাম হয়ে গেল বদ্রীনাথ। আজও ভগবান সেখানে তপস্যা করছে। স্বয়ং ভগবান তিনি কৃষ্ণ হয়েছিলেন, আর তার সঙ্গে আরেকজন ছিল, তার নাম হচ্ছে নর আর নারায়ণ, নর নারায়ণ। আপনারা প্রতিদিন ভাগবত করেন আর গীতা পড়েন, তখনই মন্ত্রটা আপনারা বলেন, নারায়ণং নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমঃ। যিনি নর ওখানে তপস্যা করেছিলেন তিনি অর্জুন হলেন, আর যিনি কৃষ্ণ তপস্যা করেছিলেন তিনি কৃষ্ণ হয়ে দ্বারকার কৃষ্ণ চতুর্ভুজ রূপে নারায়ণং নমস্কৃতং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং দেশং ততো জয় মুদীর। বলে রাধা মাধব কি। মা লক্ষ্মী দেবীকে ভগবান বলে যায় না, লক্ষ্মী দেবী খুঁজতে খুঁজতে
এই এলেন, লক্ষ্মী দেবী এলেন। আমি যেই সময় কথাটা বলছি আপনি ঢুকে গেছেন, লেগে গেছেন কাজে। হ্যাঁ, মা লক্ষ্মী দেবী নারদের সহায়তায় ভগবানকে খুঁজে পেলেন। দেখে ভগবান ফাঁকা জায়গায় বসে তপস্যা করছেন, রোদ লাগছে আবার ঠান্ডাও লাগছে। ওখানে দুটো জিনিস করা, ঠান্ডার সময় এত ঠান্ডা ওখানে লোক যায় না, 6 মাস বন্ধ থাকে দেবতাদের জন্য, 6 মাস মানুষের জন্য খোলা থাকে। কেমন? যে সময় প্রচন্ড ঠান্ডা সে সময় দেবতারা এসে ওনার পূজা করে 6 মাস, আর 6 মাস খুলে দেন, সেই 6 মাস মানুষেরা দর্শন করতে যায়। তাই 6 মাস বন্ধ থাকে, 6 মাস খোলা থাকে। সেখানে মা লক্ষ্মী দেবী উপস্থিত হয়ে গেলেন। দেখুন ভালোবাসা কি, প্রেম কি। কেন লক্ষ্মী দেবী ভগবানের চরণ সেবায় শ্রেষ্ঠ। মা লক্ষ্মী দেবীর নয়নে টপ টপ করে জল পড়তে লাগলো। হে প্রভু অনাথের নাথ দীনবন্ধু, হে পতিত পাবন, আমি বিশ্রাম করছি নব বিছানায় অনন্ত শয্যায়, তুমি রয়েছ কাঁটা বনে পাথরের উপরে বসে, ওপরে রৌদ্র, কখনো বৃষ্টি কখনো ঝঞ্ঝাবা। হে প্রভু আমি অন্তর বেদনায় জ্বলে মরি। তখন মা লক্ষ্মী দেবী একটি গাছ পুঁতে দিলেন। সেই গাছটার নাম হচ্ছে বয়ের কুলের গাছ, কাঁটা গাছ, বয়ের কুলের গাছ। মা লক্ষ্মী দেবী সেই কাঁটা গাছ ওখানে লাগিয়ে দিলেন প্রভুর পিছনে। সেই গাছ আচমকা অকস্মাৎ বড় হয়ে গেল, ছায়া দান করল ভগবান, বিশাল আকার ধারণ করলো সেই বৃক্ষ। এই জন্য ওই জায়গার নাম হলো বদ্রী বিশাল। বিশাল মানে বিরাট। সেই বকুল বৃক্ষ মানে বয়ের কুলের গাছ ভগবানকে ছায়া দান করে তপস্যাকারী ভগবানকে ছায়া দিচ্ছে, তাই নাম হয়ে গেল বদ্রী নাথ। কেমন? বদ্রী মানে বয়ের কুলের গাছ, বদ্রীনাথ। তবে দুর্ভাগ্যের বিষয়, আজকে যারা যাচ্ছে বদ্রীনাথে তারা সবকিছু দেখতে পাচ্ছে, কিন্তু এই গাছ আর কেউ দেখতে পায় না। কেন? কলির মানুষের পীড়নে পাপাচারে সেই গাছ লুপ্ত হয়ে গেছে। যখন শঙ্করাচার্য বদ্রীনাথে গিয়েছিলেন তখন এই বদ্রী গাছ ছিল, তার পরবর্তীকালে সেই বদ্রী বিশাল আর নাই। স্বয়ং ভগবান ওখানে প্রকট সব সময়ের জন্য। যখন এই শঙ্করাচার্য আমাদের বৈষ্ণব জগতের, তিনি গিয়েছিলেন পৃথিবীর 4 দিকে 4টা ধাম তৈরি করেছিলেন। বুঝতে পারছেন বাবারা? হ্যাঁ, তো সেই শঙ্করাচার্য যখন গেলেন তখন তিনি গিয়ে দেখেন সেই ভগবান বিষ্ণুকে দেখা যায়নি, নেই। তখন শঙ্করাচার্য খুব দুঃখ প্রকাশ করেছিলেন, প্রভু বহু দূর থেকে হাঁটতে হাঁটতে আপনার দর্শনের জন্য এলাম, কিন্তু আমি বিমুখ হয়ে গেলাম। ভগবান বিষ্ণু তাকে স্বপ্নাদেশ দিয়ে বললেন, আমি আছি, তবে ওই নারদ কুণ্ডে আমি আছি। এখানে নারদজিও তপস্যা করেছিলেন যখন তিনি ছোট ছিলেন। তিনি যে চতুরাশ্রম মানে চতুরানন 4 জন জ্ঞানীর কাছে দীক্ষা প্রাপ্ত হয়ে ছোটবেলা গৃহ ছেড়ে এসেছিলেন, তিনি বদ্রিকাশ্রমে এসে তপস্যা করেছিলেন। এই জন্য তার নামে একটি কুণ্ড ওখানে আছে। শঙ্করাচার্যকে বললেন, তুমি ওই নারদ কুণ্ডে ডুব দাও, দেখবে একটি বিগ্রহ পাওয়া যাবে, সেই বিগ্রহ মন্দিরে প্রতিষ্ঠা করবে, তুমিও দর্শন করবে আগামী দিনে।
আজকেও যারা যান বা যাবেন পরবর্তীকালে, যে বিগ্রহ আপনারা দেখবেন তা দুই ভাগে ভাগ করা। প্রথমবারে ডুব দিয়ে শঙ্করাচার্য একটি ভাঙা মূর্তি কুড়িয়ে নিলেন। তার জন্য আবার কাঁদলেন, প্রভু ভাঙা মূর্তি কি করে? বলে তুমি আবার একবার ডুব। তা আবার একবার ডুবতে গিয়ে আবার ভাঙা পেলে, বলে ওটাকে জয়েন করো। ওটাকে জয়েন করলে যে মূর্তিটা আসবে সেটাই আমি বলে জানবে, সেটাই তুমি পুজো করো। হ্যাঁ, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে। সুরে 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 আহা বাঁশির সুরে বনে বনে ময়ূর নাচে নাচে রে, এখন সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে। এখন সেই বৃন্দাবনে বাঁশি দাই গর হরিয়া। শুনে পাগলিনী ওই রাখো সেই রাধারানী বাঁশি শুনে পাগলিনী, অষ্টগোপীর শিরোমণি নব সাজে সাজে রে, এখন সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে। হবে না, হবে না হরিধ্বনি। আমার মনে হয় মায়েরা খায়নি বলে দিতে পারেন, তাহলে খেয়ে আসুন, আমি আছি। হ্যাঁ, কত লোকেই তো খেয়ে নিচ্ছে, আপনারা কেন বসে আছেন আমি বুঝি না। হ্যাঁ, গতকাল যেখানে ছিলাম, হ্যাঁ, বলছে ওই কানে ঢুকেছে ওদিকে পটেলের রসা আর নাই। সে ফটাং করে উঠেই বলছে প্রভু আপনি কীর্তন করুন, পটলের রসা নাই। এরপরে লাভরা থাকবে নি, আমি খাব। আরে বাবা, মাধবেন্দ্র পুরীর জন্য ভগবান চুরি করেছিল। হ্যাঁ, তুমি যদি ভক্ত হও ও সকলে ডিঙিয়ে চলে যাবে, তোমার প্রসাদ কেউ নিতে পারবে না। এখন সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, ওই বাঁশির সুরে, বাঁশির সুরে
বনে বনে ময়ূর নাচে নাচে রে, ওই না এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে। বলো রাধা রানী কি, বলো কৃষ্ণ কন্যা কি। ভোলানাথ এই গল্পটা, এই কাহিনীটা এতক্ষণ ওই নাভা দেবী আর কুবেরকে বলল। ভগবান যেমন চতুরালি করে আমার জায়গা নিয়ে নিল, তোরাও তেমনি চালাকি করে আমাকেই বেঁধে ফেলবি। এই কলিযুগে আমারও জন্ম নেওয়ার কথা, মা যখন ভালো পেয়ে গেছি আর দেরি করব না। বলে প্রভু আপনার কলিকালে জন্ম নেওয়ার কথা, হ্যাঁ সে এক গোলমাল, বলবো না ছেড়ে দেব। না না বলি, আপনাদেরও ভালো লাগবে, ঝগড়া তো আপনারাও করেন আমরাও করি, কিন্তু আমাদের ঝগড়ার পরিণাম হচ্ছে গলায় দড়ি, আমাদের ঝগড়ার পরিণাম হচ্ছে বিষ খাওয়া, তারপরে মামলা মোকদ্দমা, ডিভোর্স পেপার। কিন্তু ওনাদের ঝগড়া মানে আবার দলিল তৈরি, একটা লীলা থেকে আরেকটা লীলার জন্ম নিয়ে নেয়। সেটা যদি না হতো আজ আমরা কি পেতাম? সেই ঘটনা ভোলানাথ বলছে, সে এক ঘটনা। বল কি? একবার দেবর্ষি নারদ প্রসাদ পেল। প্রসাদ মানে এই আমরা যেমন এভেলেবেল, মানে কোনো সমস্যা নাই, প্রসাদ পেতে সমস্যা নাই। 3-4 বার করে এক একজনকে নিমন্ত্রণ। আপনি কিন্তু যাবেন বাবু, যাবেন তো? 3-4 বার নিমন্ত্রণ করছে সে ব্যক্তি। খালি আচ্ছা ঠিক আছে দেখবো, ব্যবসা তো ছেড়ে যাবার উপায় নাই, তুমি এতবার বলছো যখন। দেখেন দেখেন, কীর্তন দিচ্ছে পয়সা খরচা করে, প্রসাদ তৈরি করেছে খরচা করে, তবু বিষয়ী মানুষকে 3-4 বার অনুরোধ করেও তার মগজে কি ঢুকে গেছে। পয়সার উপরে কোনো জিনিস আমরা প্রসাদ বুঝি? আমাদের কাছে এভেলেবেল, কত লোক ডাকছে, সে বলে আমার বাড়িতে যাবে, ও বলে হতভাগারে। শুরুতে হয়ে গেছে প্রসাদ প্রসাদ সকলেতে কয়, জানিয়া শুনিয়া প্রসাদ পাইলে তার ব্রজধাম প্রাপ্তি। হ্যাঁ, সকলেই যদি প্রসাদের কৃপা পেত তাহলে তো বৈকুণ্ঠে জায়গা কুলোতো না, সকলের দ্বারা হয় না। এই জন্য দেবর্ষি নারদ ভগবান বিষ্ণুর প্রসাদ পায় না, ব্রহ্মা পায় না। ভাবুন, চতুর্বেদী চতুরানন্দ সৃষ্টিকর্তা ব্রহ্মা অজনী সম্ভবা, তিনি প্রসাদ পাননি। এখন লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্লান্ত, যুগ যুগ কেটে গেছে, প্রসাদ পায় না। ভোলানাথ পায় না, যে প্রসাদে আমাদের এত অবহেলা। কাজ ফেলে রেখে প্রসাদে যাব না, আমরা এমনই হতভাগা। সেই প্রসাদ পায় না বলে দেবর্ষি নারদ লাইনে আছে, মা লক্ষ্মী দেবীকে বারবার অনুরোধ করছে, প্রভু একদিন কৃপা করুন। বলে দেখো নারদ, আমি তোমাদেরও দুঃখ বুঝি, কত দেব দেবী কত বৈষ্ণব ঋষিমুনি লাইনে দাঁড়িয়ে আছে, কিন্তু প্রভুর যে আদেশ আছে প্রসাদ কাউকে দেওয়া যাবে না। তাই আমি দুঃখিত নারদ, তুমি বললেও আমি প্রভুর কোনোদিন অবাধ্য হব না। আর হই না বলে, করি না বলে তিনি চরণ ছাড়া করেন। হ্যাঁ, তা আমি পারবো না বাবা। দেবর্ষি নারদ মায়ের চরণ দুটি জড়িয়ে ধরে বললেন, একবার আমার কথা ভেবে আপনি প্রভুকে অনুরোধ করুন একদিন। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি একবার অনুরোধ করে দেখব। লক্ষ্মী দেবী জগন্নাথের সেবা দিচ্ছেন,
সেই অনাদির আদি, যিনি সকল কারণের কারণ, যিনি সকল আনন্দময়ের আনন্দময়, যিনি সকল ভূমার ভূমানন্দ, যিনি ব্রহ্মানন্দ, যিনি অখিল রসামৃত সিন্ধু, সেই সকল কারণের কারণ অনাদির আদি গোবিন্দকে হাওয়া করছেন আর সেবা দিচ্ছেন। ভগবান অন্তর্যামী বুঝতে পেরেছে লক্ষ্মী দেবী কিছু বলতে চায়, মনের কথা। লক্ষ্মী, তুমি কি কিছু বলবে? তোমার কি কিছু বলা? প্রভু, আমার নয়, তোমার নয়, তাহলে কার? আপনার ভক্তের। আমার ভক্তের? তা বেশ তো, কি কথা? তবে আমি তোমাকে বলে রাখলাম, একটা কথা বাদ দিয়ে বাকি সব কথা বলো। তুমি যেন কোনোদিন ভুল করে বলবে না প্রসাদ কাউকে দিতে হবে। দেখো, যেটাই চাইবে সেটাই না করে দেবে। তুমি কারো জন্য আমাকে অনুরোধ করো না যে প্রসাদ দিতে হবে, বাকি কি বলার বল। লক্ষ্মী দেবী বলেন, কথাটা তো ওইটাই। হে প্রভু, আমি কেউ নয়, আমি আপনাকে বিরক্ত করছি না, আপনার ভক্ত বারবার বলছে, তাই আপনাকে আমি নিবেদন করলাম। দেবর্ষি নারদ একবার নয়, বহুবার, বহু দিন থেকে দাঁড়িয়ে আছে। তা উনি অনুরোধ রেখেছেন, আপনি যদি একদিন তাকে একটু প্রসাদ দেন। দেখো কমলা, তুমি যদি বলেই দিতে পারতে যে এটা আমার কাজ নয়, তাহলে কিন্তু দেবর্ষি নারদ তোমাকে অনুরোধ করত না। এর মধ্যে তোমারও সায় আছে, তাই তুমি তার বার্তা আমার কাছে আনলে। তাই তোমাকে বলি, আমি তো কথার কোনোদিন অন্যথা করি না। তোমাকে না বলে দিয়েছি, অথচ তুমি অনুরোধ রাখছো, তাই আমি তোমার অনুরোধে একদিন দেবর্ষি নারদকে তুমি প্রসাদ দেবে, একবার, আর দেবে না। মা লক্ষ্মী দেবী বলে, যাক, আমি তো আমার জন্য নয়, দেবর্ষি নারদের জন্য ব্যবস্থা করেছি। ভগবানের প্রসাদ হয়ে গেল, সেবা হয়ে গেল। সেই প্রসাদ এনে দেবর্ষি নারদকে বললেন, তোমার জন্য অনেক অনুরোধ করে প্রভু দিয়েছেন, দ্বিতীয়বার আর অনুরোধ করো না। নারদ বললে, প্রসাদ কি দ্বিতীয়বার লাগে? একবার, একদিন হলে কোটি জন্মের কাজ হয়ে যাবে। মা, আর প্রসাদ। দুঃখের বিষয় আপনাদের জানিয়ে রাখি, 60 বছর হরিনাম শুনছে, কিন্তু হরিনাম শুনতে এলে 60 বছর প্রসাদ পাচ্ছে, বিভিন্ন জায়গায় হলেই ছুটে যায়, লালা ঝরিয়ে ফেলে ঘুমিয়ে। হরিনামে যতক্ষণ হরিনাম চলে, সে লালা ঝরিয়ে ঘুমায়, প্রসাদ পেয়ে চলে যায়। কেন বলেন তো? কাজ হয় না। কেন ঘুম কাটে না? কেন চোখে জল আসে না? অপরাধ। হরিনামে এসে ঘুমানো তো একটা অপরাধ। এই অপরাধের কি সুদে আসলে বাড়তে থাকবে, আর কোনোদিন হরিনামে চান্স পর্যন্ত পাবে না। এই জন্য বৈষ্ণব অপরাধ। আপনাদের জানিয়ে রাখি কল্যাণের জন্য, অনেকে জানেন না, সবার কথা বলবো না, সাধু সজ্জন আছে যারা হরিনাম শুনতে আসেন বা যাবেন, যেখানে আসনে পা দেওয়ার আগে প্রণাম করে নেবে। কারণ এখানে এমন বৈষ্ণবগণ আছে যারা নিত্য সেবক, নিত্য ভজনকারী, তারা আসনে বসে আছে। ওই আসনে আপনি প্রণাম না করে বসে যাওয়া মানে বৈষ্ণবের ঘাড়ে পা দেওয়া। ভোলানাথ বসে আছেন, ব্রহ্মাজি বসে আছেন, হনুমান বসে আছেন এই আসনে। এটা সাধারণ জিনিস না। মর্যাদা রাখিলে হয় বৈষ্ণবের লক্ষণ বা সাধুর লক্ষণ। মর্যাদা দিতে, যেখানে যেমন সেখানে।
হ্যাঁ পেয়ে যাবে, আর না হলে অপরাধ হয়ে যাবে। আপনি যতক্ষণ হরিনাম হবে ঘুমাবেন, চোখে জলও আসবে না সারা জীবনেও, সেটি অপরাধের ফল। এই জন্য সব অপরাধ ভগবান ক্ষমা করে দেয় হরিনামে, বৈষ্ণব অপরাধ ক্ষমা হয় না। নিতাই গৌর। তা যাক,